আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন বলে মনে হয়। সিবিআই চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারে এবং প্রয়োজনে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ঠিক কি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে নির্দেশে বলা হয়েছে যে সিবিআই যদি মনে করেন তাহলে এই মামলার ক্ষেত্রে ফের তারা সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি থাকলে তাদেরকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআই করতে পারবে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে বা এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদি সিবিআই মনে করে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কোনো প্রয়োজন রয়েছে তাহলে সেই আধুনিক প্রযুক্তি বা সেই পদ্ধতি সিবিআই অবলম্বন করতে পারবে। এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে পরিবারের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে একটি ডিএনএ প্রোফাইল এবং তার পাশাপাশি কিছু অডিও রেকর্ডিং সেটাও আজকে জমা দেওয়া হয়। ফলে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে সিবিআই প্রয়োজন মনে করলে এই যে অডিও রেকর্ডিং এবং ডিএনএ প্রোফাইল এগুলো খতিয়ে দেখে তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এবং এর পাশাপাশি যেটা কলকাতা হাইকোর্ট মনে করছেন যে অভিযুক্ত সঞ্জয় রায় তিনি কিন্তু অনেক কিছু জানেন। ফলে যদি সিবিআই এর এই অবস্থায় এসে বা এই এখনকার বর্তমান পরিস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো রকম প্রয়োজন হয় সেই কাজ সিবিআই করতে পারবে এবং সেক্ষেত্রে সিবিআই যেন কোনো রকম ভাবে দ্বিধাগ্রস্ত না হয় সেই পর্যবেক্ষণও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো মামলার ক্ষেত্রে ফরেনসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে ফরেনসিক পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়ে থাকেন এবং সেখানে উদাহরণ দিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে খড়গপুর আইআইটির একজন ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় যখন ফরেনসিক পরীক্ষা হয় ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছুটা সময় পরে তারা কিন্তু খুনের সপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিলেন। প্রথমত যখন সেই মামলা প্রথম পর্যায়ে শুরু হয়েছিল তখন খুনের তথ্য সেইভাবে জোরালোভাবে ছিল না, কিন্তু পরে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন দিক খতিয়ে দেখে খুনের সপক্ষে তাদের মতামত দেন। ফলে এই ঘটনাতেও ফরেনসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং সিবিআই মনে করলে বা সিবিআই চাইলে তারা কিন্তু এই ফরেনসিকের বিষয়টাও আরো ভালোভাবে তারা খতিয়ে দেখতে পারেন। সেই মর্মেই তারা কিন্তু মতামত দিয়েছেন এবং তার পাশাপাশি এটা বলা হয়েছে যে পরিবারের তরফ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তারা প্লেস অফ অকারেন্স যারা যেতে চান বা ভিজিট করতে চান, অর্থাৎ তারা হাসপাতালে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তারা যেতে চান এবং ফলে সেখানে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যখন সিবিআই এর এই গোটা ঘটনায় কোনো আপত্তি নেই তখন সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আপত্তির কি রয়েছে সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআইকে আবারও বলেছে যে সিবিআই প্রয়োজন মনে করলে এই মামলার ক্ষেত্রে যা যা করণীয় আছে বা যা ফার্দার ইনভেস্টিগেশন আছে সিবিআই কিন্তু সেই কাজ করতে পারবে। ফলে 12ই মে আবারও এই মামলার শুনানি হবে এবং সেই সময় পরবর্তী পর্যায়ে সওয়াল জবাব হবে এবং এই সময়ের মধ্যে সিবিআই কোনো যদি ইনভেস্টিগেশন করে থাকে বা অনুসন্ধান করে থাকে বা প্রয়োজন মনে করে থাকে তার রিপোর্টও তারা কলকাতা হাইকোর্টে পেশ করতে পারবে। এই মর্মেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। দেবস্মিতা, ধন্যবাদ। সৌভিক, কিছু অডিও ক্লিপিংস আছে যাতে করে মনে হচ্ছে যে লাস্ট সিন টুগেদার থিওরি, মানে অর্থাৎ ঘটনার ঠিক আগে কার সঙ্গে মেয়েটিকে দেখা গিয়েছিল সে তত্ত্বেও সিবিআই কিন্তু সে নজর দেয়নি। মহামান্য বিচারপতিরা বললেন আমরা আমাদের যাবতীয় নথি পাঠিয়ে দেব সিবিআই এর কাছে, সিবিআই সেগুলি পড়বে এবং মনে করলে সিবিআই পুঙ্খানুপুঙ্খভাবে আবার তদন্ত করবে। আমি মনে করি যে দরজা খুলে গিয়েছে, যে অভয়া হত্যা রহস্যের দরজা বহুদিন ধরে বন্ধ ছিল। অভয়ার মা আপনারা জানেন দুয়ারে দুয়ারে ঘুরেছেন এবং ঘুরে সেই দরজা ধাক্কা দিয়ে খুলবার চেষ্টা করেছেন, সে দরজা খোলেনি। আজকে মহামান্য বিচারপতিদের অর্ডারে, মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে সেই দরজা কিন্তু খুলে গেল। এই অবস্থাতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে আজকের রায় আমাদের একটুখানি হলেও স্বস্তি দিয়েছে। আশা করব তমন্নার এই মতন বা অন্যান্য ক্ষেত্রে যারা যারা এইভাবে খুন হয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টি সন্তান হারা মানে সন্তান হারা, তিনি কোন রাজনীতি করছেন, কিভাবে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, আগে রাজনীতি করতেন না পরে রাজনীতিতে এলেন, এটা বড় কথা নয়। যিনি সন্তানকে হারিয়েছেন এবং এইভাবে হারিয়েছেন
এবং সন্তান হারানোর দুঃখকে ঘোচানোর যেখানে প্রশাসনিক স্তর থেকে কোনো চেষ্টা না করে উল্টে বরঞ্চ যারা অপরাধী তাদেরকে আড়াল করে দেওয়ার যে প্রশাসনিক চেষ্টা, এবং সেই প্রশাসনিক চেষ্টা এলি তেলি ব্যাপার নয়। সেখানে দেখা গেছে অন্তত 2.5 কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র আদালতে বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীদের বিল মেটাতে। এই 2.5 কোটি টাকা তৃণমূলের টাকা নয়। মোথাবাড়ির ঘটনা নিয়ে ফের একবার আজকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গলবাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। এর আগে কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকিছুর হিসেব নেওয়া হবে এবং ফের একবার হলদিয়ার সভা থেকে সেই হুঙ্কার দিলেন তিনি। বিজেপি ক্ষমতা এলে সবকিছুর হিসেব হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রী। आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास, लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं, आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। প্রধানমন্ত্রী যখন বলছেন সবকিছুর হিসাব নেওয়া হবে, তখন পাল্টা মিনাখার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, বাংলাকে অসম্মান করে গণতান্ত্রিকভাবে ভোটে বদলা নেবে রাজ্য। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিক ভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।